এই গণঅভ্যুত্থানের সরকার বাংলাদেশের মানুষ পুনরায় প্রাণ ফিরে পেয়েছে। এই সরকারের সময় আমাকে এই ধরনের অবস্থা যেতে হবে এটা আমি ভাবতেও পারি না। আমি স্তম্ভিত হয়ে গেলাম। বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে এই সরকার পালানোর পথ পাবে না। কেন মনে হচ্ছে পালানোর পথ পাবে না এবং কেন আসলে বিএনপি প্রতিবাদের পথ বেছে নেবে? ধন্যবাদ আপনাকে। আমাদের নেতা গয়েশ্বর দাদা যেটা বলেছেন আমি মনে করি সর্বোপরি সত্য কথা বলেছেন। দেখুন, সরকারের কর্মকাণ্ড নিয়ে মানুষের ভিতরে স্বস্তি নেই এবং সরকারের ভিতরে একটি সরকার রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। দেখেন, কেউ কেউ বলছে, এই উপদেষ্টারা বলেছিল যে এই সরকার 5 বছর নয় 50 বছরের জন্য থাকা প্রয়োজন। এগুলি প্রধান উপদেষ্টা নিজেই বলে এসছেন বিদেশি মিডিয়াতে। হ্যাঁ, তারপরে দেখুন প্রধান উপদেষ্টা যখন বললেন নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত, ঠিক তার 24 ঘন্টা না পেরোতেই তার মুখপাত্র তিনি বলে বসলেন না, কোনো রকম শঙ্কা তাদের নেই। এই যে কথাগুলো বলছে এর ভিতরে একটা ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে। আমি একটা ইনসিডেন্টের কথা আপনাকে বলতে চাই। গত বৃহস্পতিবারে আমি থাইল্যান্ড যাচ্ছিলাম, অর্থাৎ আমি সেইখানে আমার চিকিৎসারত ছিলাম। হঠাৎ 26 তারিখে বাংলাদেশে আমাকে ডেকে আনা হলো যে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন যারা প্রত্যাশী তাদের সাথে বসবেন। আমি 25 তারিখে রাত্রে এসে 26 তারিখ মিটিং করে আবার যাচ্ছিলাম 30 তারিখে, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পূর্ব নির্ধারিত। তো এয়ারপোর্টে গিয়ে প্রথমে আমি ভুলক্রমে আমার পুরনো পাসপোর্ট দিলাম এবং তার পরবর্তীতে আমি নতুনটাই দিলাম, বাট ওটাতে একই ইনফরমেশন রয়েছে। বুঝতে পারলাম তারা আমাকে যেতে দিবে না। তখন আমি আমার কোর্ট ওয়ার্ডার সাবমিট করলাম। বললেন যে এই কোর্ট ওয়ার্ডারটি পুরাতন, কিন্তু কোর্ট ওয়ার্ডের কোনো স্পেসিফিক মামলার কথা বলা হয়নি, বলা হয়েছে তাকে চিকিৎসার জন্য যেতে দিতে হবে। ফ্যাসিস্ট সরকারের সময় 3 বার যেতে হলে 2 বার আটকেছে, 1 বার দিয়েছে, এইভাবে আমরা নির্যাতিত হয়েছি, সেটা ফ্যাসিস্ট সরকারের সময়। এই গণঅভ্যুত্থানের সরকার বাংলাদেশের মানুষ পুনরায় প্রাণ ফিরে পেয়েছে। এই সরকারের সময় আমাকে এই ধরনের অবস্থা যেতে হবে এটা আমি ভাবতেও পারি না। আমি স্তম্ভিত হয়ে গেলাম। ভেবে দেখুন, বেগম খালেদাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি। আবার দেখুন এই সরকারের সময় কত লোক চলে যাচ্ছে, আমাকে হঠাৎ করে কেন আটকালো, এই বিষয়টি আমার মনে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন হলো। আপনি কি কারণ খুঁজে পেয়েছেন কেন আপনাকে আটকালো, বা আপনি রাষ্ট্রের জন্য হুমকি কর এরকমের কিছু ওনারা আশঙ্কা করছেন কিনা, বা রাষ্ট্র সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য হুমকি এরকমের কিছু আশঙ্কা করছেন কিনা সরকার? কি করছে আমি তখন জানছি না, কিন্তু আমি বিষয়টাকে কোনোভাবেই ডাইজেস্ট করতে পারছি না যে এত কষ্ট, এত ত্যাগ তিতিকার পরে আমাকে বিদেশ যেতে দেবে না। আর আমি তো কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত না, আর বিএনপি কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত না। আপনি দেখুন, বিএনপি ইজ ওয়েটিং টু বি পাওয়ার। বিএনপি কেন ষড়যন্ত্রের সাথে যাবে? এই বিএনপি এই সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। উই আর ওয়েটিং যে একটা সুস্থ নির্বাচন হবে। আমি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে শুক্রবার দিন প্রেস কনফারেন্স করলাম। প্রেস কনফারেন্স করার পরের দিন আমার দেশ পত্রিকা আর কয়েকটি পত্রিকায় দেখলাম যে বিশাল করে নিউজ আসলো যে সরকার হটানোর ষড়যন্ত্র চলছে। এটিকে এহসানুল হক মিলন করছে। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে সরকার হটানোর ষড়যন্ত্র বিএনপি কেন করতে যাবে? এবং যেই লোকটির নাম সেখানে উল্লেখ করা হলো, নিশ্চয়ই সরকার এজেন্সি রয়েছে, সেই লোকটিকে চেনে না যুক্তরাষ্ট্রে থাকে এমন লোক নাই। একটি ইন্টারন্যাশনাল বাটপার, ওর নাম হলো এনায়েত করিম। আপনার মনে আছে কিনা, জলিল ট্রাম্প কার্ড বিএনপিকে ক্ষমতাচ্যুত করবে, এই আওয়ামী লীগের দোসর হয়ে এই ব্যক্তিটি বাংলাদেশে এসেছিল এবং পরবর্তীকালে আমাদের জোট সরকারের সময় কোনো একটা সময় তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তাহলে সেখানে রেকর্ড রয়েছে কে? এরপরে দেখুন এই লোকটি নাকি ঢাকায় এসছে এবং সে সরকার পতন ঘটাবে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। সে তার ক্যাবিনেট ফর্ম করার জন্য কিছু লোকের নাম লিখেছে, সেইখানে আমাদের কয়েকজনের নাম আছে নিশ্চয়ই, সেই জন্য আমাদেরকে ষড়যন্ত্রের সাথে জড়িত বলে আখ্যায়িত করা হয়েছে। এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে বিএনপির, কাউকে বলা হয় রর সাথে সংযোগ, কাউকে বলা হয় এনায়েত করিমের সাথে সংযোগ। আচ্ছা, এই যে বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হতে শুরু করে ঐক্য কমিশন বা মেক্সিকোর অ্যাম্বাসেডার, সকলেই এই এনায়েত করিমকে চিনে যারা নিউ ইয়র্কে বসবাস করেছে। বাংলাদেশের এমন কোনো রাজনীতিবিদ নাই যারা এনায়েত করিম ওরফে মাসুদ করিম একটা বাটপার বলে চেনে না। তারপরে অ্যারেস্ট করার পরে প্রথম আলো তার ডিটেলস লিখেছে যে সে কত বড় বাটপার এবং কিভাবে এখানে এসে এই কাজগুলো করে। সেই সাথে আমার দেশ পত্রিকাও তার চরিত্র সম্বন্ধে লিখেছে। আচ্ছা, যেই লোকটি ইন্টারন্যাশনাল বাটপার, যেই লোকটি এখানে সে বাটপারি করেছে, তার র কানেকশন রয়েছে, সে সিআইএ এজেন্ট বলে দাবি করেছে, সেগুলি সব ভুয়া।
এইটা জানার পরে কেন আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমাদেরকে আমাদের চরিত্র হরণ করলো এয়ারপোর্টে গিয়ে? তাহলে কি আমি বলতে পারি না এই মুহূর্তে এই কথাটি বলা মানে নির্বাচনকে বিভ্রান্তির মুখে ফেলে দেওয়া, এটিকে একটি গভীর ষড়যন্ত্র না? তারপর আপনি দেখুন হিসাব করে, আমি এহসানুল হক মিলন কোনোদিন কোনো ষড়যন্ত্রে জড়িত না। আচ্ছা, বর্তমান ইন্টেলিজেন্স তো পেগাসাস রয়েছে, ইসরায়েল থেকে ইম্পোর্ট করা। আমি কি কোনোদিন তার সাথে টেলিফোনে কথা বলেছি? না সে কল করেছে, না কোনো টেক্সট মেসেজ দিয়েছি, না কোনো মিটিংয়ে গিয়েছি। ইজ দ্যার এনি ডকুমেন্টস? উইদাউট হ্যাভিং এনি ডকুমেন্টস আমার মতো একজন ব্যক্তিত্ব যে আমি রাজনীতি করেছি সঠিকভাবে এবং দুর্নীতি, ঘোষ বা টাকা পাচার বা কোনো অন্যায় এর কোনো রেকর্ড বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। এমনকি আমার প্রতিপক্ষ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আমাকে ছেঁচড়া মামলা দিয়ে 3.5 বছর জেল খাটিয়েছে, কিন্তু একটি দুর্নীতির মামলা করতে পারেনি। প্রত্যেকটি দুর্নীতির মামলাও অশুদ্ধ, কিন্তু আমাকে সে প্লটও তৈরি করতে পারেনি। সেই আমি নিখুঁত একজন দেশপ্রেমিক লোক, আমেরিকান সিটিজেনশিপ ছেড়ে এই দেশে রাজনীতি করছি, সেই জায়গায় এই মাসুদ করিমের সাথে আমার সংশ্লিষ্ট করলো। দেখুন, বলুন। না আপনি শেষ করুন। দেখুন, এই যে লিস্ট সে দিয়েছে, এই লিস্টে তো নিশ্চয়ই আরো আছে, এবং শুনেছি যে বর্তমান অ্যাডভাইজারও আছেন। যদি অ্যাডভাইজার থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর নাম দিলেই যে তারা আছেন, হাউ দে বিলিভ? কারণ আমার সাথে যোগাযোগ নাই, আমার নাম তো দিয়েছে। পত্রিকায় দেখেছি তিনি রাষ্ট্রপতির সাথেও দেখা করেছেন। তাহলে রাষ্ট্রপতির সাথে মাসুদ করিম দেখা করেছে, তাহলে এই এজেন্সি রাষ্ট্রপতির ব্যাপারে কি কথা বললো? তাহলে কি গভীর কোনো ষড়যন্ত্র চলছে? নির্বাচন বানচাল করা, না দেশকে কোন পথে নেওয়া? আজকে আমার কাছে এই প্রশ্নটি এই সরকারের কাছে ছিল, কিন্তু সরকার এখনো সদুত্তর দেয়নি। আমি জানি না কতজনের নাম রয়েছে, কিন্তু এই ষড়যন্ত্র কি এই সরকার প্রলং করা, না এই সরকারকে ড্যামেজ করা, না আগামী দিনে বিএনপিকে ধ্বংস করা? এবং বিএনপি চরিত্র হরণ করার জন্য এই মতলবই নিয়ে এই সরকারের যে কোনো এজেন্সি এই কাজ করছে। এই জায়গাটায় কি আপনাকে একটু মানে এটি স্বাভাবিকভাবে গতকাল আমরাও যখন খবরটি দেখলাম আমরাও একটু হিসাব মিলাতে আমাদের জন্য কঠিন হয়ে গেছে, যেখানে 5 আগস্টের পরে চিহ্নিত দুর্নীতিবাজ, হত্যা মামলার আসামি এবং হাজার হাজার কোটি টাকা পাচারকারীরা যখন অবলীলায় এই এয়ারপোর্টের ভিআইপি লঞ্চ দিয়ে পার হলেন, তখন ইন্টেলিজেন্স কিছুই করলেন না। আর আপনি আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, এনায়েত করিমের একটা নোটবুকে নাম থাকার কারণে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠালো, আপনার উপরে নিষেধাজ্ঞা বাইরে যাওয়া, এটা কি একটু আপনাকে বিস্মিত করে না? বিস্মিত মানে আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে। এই গণ অভ্যুত্থানের পর এই সরকার এসে এইভাবে, আর আমি কি পালিয়ে যেতাম? আমি তো ফেরত আসতাম, আমি তো আসছি, মানে এইটুকু স্বাধীনতা নেই। তো এই সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের পার্থক্যটা কোথায় দেখলাম আমি? আপনি বলুন যে এইভাবে মিডিয়াতে যে এনায়েত করিমের মতো একটি বাটপার, একটি ইন্টারন্যাশনাল টাউট, যাকে এমন কোনো রাজনীতিবিদ নাই না চিনে, প্রথম আলোতে লেখা হয়েছে, আমার দেশে লেখা হয়েছে, এবং জোট সরকারের সময় তাকে অ্যারেস্ট করা হয়েছে, জলিলের ট্রাম্প কার্ডের সাথে যে জড়িত, যে আওয়ামী লীগের দোসর, যাকে এই দেশের ব্যবসায়ীরা, আওয়ামী ব্যবসায়ীরা টাকা দিচ্ছে, এগুলি পত্রিকায় সব এসছে। সব আসার পরে আমাকে নিয়ে অর্থাৎ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই তো দেখছি যে তারেক রহমান আমাদের প্রিয় নেতা দেশ আজকে গণঅভ্যুত্থানের পর দেশে আসতে পারছে না। কি জন্য? এই সংখ্যাটা কেন তৈরি হচ্ছে? এই ষড়যন্ত্র কে করছে? সরকার করছে না সরকার এজেন্সি করছে? এই যে আমি বললাম, ইভেন খলিল সাহেব, হি ইজ ফ্রম নিউ ইয়র্ক, মনির হায়দার ফ্রম নিউ ইয়র্ক, মুশফিকুল ফজল আনসারি, হি ইজ অ্যাম্বাসেডর ইন মেক্সিকো, দে অল নোজ ইট। আমাদের সাবেক সচিব শামসুল আলম সাহেব এরকম শত শত ফেসবুকে পোস্ট দিয়েছেন, গ্রিন চ্যানেলে ওকে নিয়ে আলোচনা হয়েছে, হি ইজ এ ইন্টারন্যাশনাল টাউট। এত কিছু জানার পরে বিএনপির কি লেগেছে যে তার কাছে যাবে, তার মতো টাউটের কাছে যাবে, আর এই টাউটের সাথে নাম জড়িয়ে আমাদের বিএনপিকে হেয় প্রতিপন্ন করা হবে, আমাকে করা হবে। এই সরকারের সময় এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট লেট দেম প্রুভ এ সিঙ্গেল ডকুমেন্টস যে আমার সাথে তার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, তাদের প্যাকেজ হয়েছে, দেখুক, কল রেকর্ড বের করুক। কিন্তু দেখুন, তাহলে আমি মনে করি এই ষড়যন্ত্র কার ষড়যন্ত্র? সরকারের, না সরকারের এজেন্সির, না অন্য রাষ্ট্রের? বলা হয়েছে মাসুদ করিম রয়্যাল এজেন্ট। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে মাসুদ করিম শুধু ইউনাইটেড স্টেটসের পাসপোর্টধারী, কিন্তু সে কোনো সিআইএ এর এজেন্ট না। সিআইএ এজেন্ট হলে কি তাকে অ্যারেস্ট করার পরে আমেরিকান এমবেসি কথা বলতো না? আপনি কি মনে করেন আমাদের এত বড় সামর্থ্য রয়েছে সিআইএ এজেন্টকে হঠাৎ করে আপনি জেলে ঢুকিয়ে দিলেন? এই যে বাটপারি, এই বাটপারিকে সরকার রিকগনাইজ করছে, এবং আমাদের মতো ব্যক্তিত্বর এই যে আমাদের এই মানহানি করছে, এর প্রতিকার যদি এই সরকার না দেয় তাহলে আমরা কোন দেশে যাব? কোথায় আমরা বাস করছি? কেন মনে হচ্ছে বর্তমান সরকার আপনাদের মতো যারা আছে, ফ্রেশ ইমেজের মানুষ যারা আছে, তাদের মানহানির চেষ্টা করছে বা করে এই সরকারের বা লাভ কি আসলে? কেন এই ষড়যন্ত্র কেন করছে সরকার তার উত্তর দিবে। এই যে নির্বাচনের ঠিক আগে এরকম একটি ঘটনা ঘটালো, আমি এর আগেও গিয়েছি, তখন কিন্তু কিছু বলেনি। হঠাৎ করে
যখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, নমিনেশনের জন্য এসেছি, সেই জন্য আমাকে হিউমিলেট করা, অর্থাৎ এটা নিয়ে মানুষ আলোচনা করবে, আমার পপুলারিটি নষ্ট হবে, মানুষের কাছে হিউমিলেট হব। আমি হিউমিলেট হব মানে বিএনপি হিউমিলেট। আমি যে প্রেস কনফারেন্স করেছি, আমার দলের অ্যাক্টিং চেয়ারপারসনের পারমিশন নিয়েছি, মহাসচিবের পারমিশন নিয়েছি, তারপর আমি প্রেস কনফারেন্স করেছি। এখন দল আমার পিছনে রয়েছে। আপনি দেখলেন তো গয়েশ্বর দাদা বললেন যে এই সরকার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তা না হলে এই সময় এটাকে উত্থাপন কেন করলো? তারা ইনভেস্টিগেশন করতো, করে এটাকে ডাইলুটেড করে দিত। কেন আমরা জানবো যে এই ধরনের একটি ঘটনা ঘটছে? বা তাদের যদি সৎ উদ্দেশ্য থাকতো আমাকে যেতে দিত। আমার তো রিটার্ন টিকিট আছে, আমি তো আসবোই, আমি তো নির্বাচন করব নাকি? আমি কি নির্বাচন বাইরে থাকবো? আমরা বছরের পর বছর রাজনীতি করছি, নির্বাচন না করে থাকে তো এটাকে ইন্টেলিজেন্ট বুঝে না যে আমি নির্বাচন করব? ইন্টেলিজেন্ট বুঝে না আমি বিদেশ থেকে এই দেশে থাকি কি জন্য, কবে এবং আমি দেশ নির্বাচনী ছেড়েছি? একটা কাজেই তো আপনি 25 তারিখে সেখানে ফেরত এসেছেন। ফেরত এসছেন এবং 30 তারিখে আবার সেই অসম্পূর্ণ যে কাজ, অর্থাৎ আপনার যে চিকিৎসা, সেই ইন্টেলিজেন্স কি এই আইডিয়াটা নেই? তারা কি আমাকে ফলো করে না? তারা কি ব্রেইনলেস? তারা কি হেডলেস? তারা কি বুঝে না যে সে যাবে আর আসবে? তাহলে এই ইস্যুটাকে একদম ইচ্ছাকৃতভাবে রেইজ করলো। আর আমি তো বলছি যে যারা যুক্তরাষ্ট্রে প্রত্যেকেই এনায়েত করিমকে চিনে। এনায়েত করিমকে চিনে না বাংলাদেশে এমন কোনো রাজনীতিবিদ নাই যে একটা ইন্টারন্যাশনাল টাউট। আর এই টাউটের খবর আমি পড়বো আমেরিকা থেকে এসে? এবং সেটি যদি আবার হয়, এই যে আপনি বলছেন যে ষড়যন্ত্র বলছেন যে আপনি সর্বোচ্চ মহল থেকে অনুমতি নিয়ে প্রেস কনফারেন্স করেছেন, আপনার কি মনে হয় যে এই ষড়যন্ত্রটা শুধুমাত্র, যদি ষড়যন্ত্র, আপনি যেটাকে বলছেন ষড়যন্ত্র, যদি ষড়যন্ত্র হয়, সেটি কি শুধু আপনি ব্যক্তি হাসানুল হক মিলনের বিরুদ্ধেই, নাকি দল হিসেবে বিএনপিও মনে করে যে এটি বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র? হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে। আমাদের স্ট্যান্ডিং কমিটির অনেক নেতাকে অনেকভাবে জড়িয়ে দেওয়া হয় এটা সেটা ওটাতে, আপনারা প্রতিনিয়ত দেখছেন। আমাদের কোনো স্ট্যান্ডিং কমিটির নেতা কোথাও যদি রিপ্রেজেন্টেশন করে কোনো বিষয়ে, সেটা কি দলীয় অনুমতি নিয়ে দলের ফোরামে স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে তারপরে তো রিপ্রেজেন্ট করে, সেই জায়গাও তাদেরকে তকমা লাগিয়ে দেয়, ট্যাগ লাগিয়ে দেয়। এই যে তকমা ট্যাগ লাগাচ্ছে ইন্টেনশনালি। আর আমার কথা হলো এই সরকার একটি জিনিসকে পরীক্ষা নিরীক্ষা না করে এই ঘটনাটি ঘটানোর পিছনে সরকারের ভিতরে যে সরকারের ভিতরে সরকারের হাত রয়েছে। ডিপ স্টেটের যে আলাপটি আমরা একেবারে শুরু থেকেই Sure. শুনে এসেছিলাম যে আসলে সরকার পরিচালনা করে নাকি। উইদাউট এনি রিজন।